কথা তো একটা মনে করছে, এটা কি কইলি তা? ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট কিনদে, জিও প্যান্ট শার্ট কিনদে। এটা কি বেড়া না বেড়ি দুজনের কোনো জু নাই। এরকম চুল সেটটা রাখছে বেড়াইতের মতো, প্যান্ট শার্ট কিনদা ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতে। বাজার করতে গেছে দোকানদারে দেখা সেটা, ভাই সাহেব কেমন আছে, এটা কি আপনার জিয়ে ফলা? কয় না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না, মা। মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেড়াই বেড়া কেড়াই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কতক্ষণ যায় না, যায় না নাকি? এই ফিসিং গেলে হাতায় এই পুরুষ, আবার বেডিয়েতে ফিসিং গেলে হাতায় মহিলা, এরকম হয়েছে কোনক্ষণ? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। তাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্তালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্তালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজড়া তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কোয়ার দরকার নাই। তাইলে জাত হলো দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্তালান, মহিলা চিন্তার কোনো অসুবিধা আসেনি? মহিলা চিন্তালান, পুরুষ চিন্তার কোনো অসুবিধা আসেনি? না। তাইলে আপনি যদি মহিলা চিন্তালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিহ্নের দরকার নাই। কয় এটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমল লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল, ফরেরটা যে কমল হইব এর দুরাহল তো আমরা আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল, তাহলে ফরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধরে আপেল কোনটা চিনতে কয় না, এই যে হোমান যেটা এটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় তবু ভাই বুঝছি, এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিনা কম? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নেই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই, হেডেই বেরিয়ে মহিলা। তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লইলাম। হ্যাঁ, আহা, তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কর, জোরে কর, আরো জুড়ে। দুষ আপনারও আছে, হেতার কম, হেতার দুষ যেমন আপনার দুষ কম না। আপনি একটা আওয়াজ তো ভালো করে হলো দিতেন ফেললেন না, কি আর ও আছে হলো সুবহানাল্লাহ কর। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়ের নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাঁড়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বাড়িয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফলা ফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, এখন বেরিয়ে তোর নমুনা ধরছে, ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুটায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া মানে
এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস ফাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফলের নমুনা। ঠিক কিরকম কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট কিনবে, জিও প্যান্ট শার্ট কিনবে। এটা কি বেড়া না বেড়ি দুজনের কোনো জু নাই। এরকম চুল সেটটা রাখছে বেড়াইতের মতো, প্যান্ট শার্ট কিনবা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতে। বাজার করতে গেছে, দোকানদারে দেখা সেটা ভাই সাহেব কেমন আছে, এটা কি আপনার জিয়ে ফলা? না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? না, মা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনারা কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা পিছিয়ে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না তে না তাই। ঠিক কিরকম? এটা তে না তাই, এটা বুঝে যায় না পিছিয়ে দিয়ে। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর ঘর, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নাম কাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লোকে তো দেখবেন ওর দেখলাই ছুটতে গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব, বেডিতে দান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটি কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা, এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই, এটি জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে ভালা করে ভিজেলেও বুচ্ছুর হইয়া ভাইয়া উঠবে। ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পরে 1 নম্বরের কাজ কি? বা কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হলো নামাজ। এবার আমি হন কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও। মাহফিল আইয়া যাবারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। গৌরীপুরের একবেড়ায় কসবা গেছে আপনার ইয়া কিনতো, এখনো বলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুবার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটা খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জন ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হলো কিটা, যারা যারা বেনামাজি তারারও ধরতে আছে। তখন আপনারা কন, বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকে লাইবো? কথা কেন কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইবো। হ্যাঁ বেড়া ওই গৌরীপুরের বেড়ায় পুলিশ নিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। শরৎনগরের মুড়ো কিতা কর? আম্মাই পাঠাইছে একটা ফার্মের মুরগা নিতাম, কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদ ঢুক। আব্বা ওষুধ লাগতো, ওষুধ লাগতো না, ওষুধ সারা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশের পুলিশমনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো করে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সোজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ দেন না? বাতাস করিন না তো একবারে দুর্বল, কই করতে আসো? হ্যাঁ আমার গাও লাগান লাগতো না?
খেয়াল করে করো বাতাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। সবাই ওই ফ্যান লাগতে আছে হাতারা তারা চাইয়ে দিচ্ছে। সবাই আওয়াজ করে, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল, আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। তা এখন তো বৃষ্টি বাদলার সিজন। গত কয়েকদিন ধরে, আজকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে? হয় নাই না? কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে দুপুরবেলা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো বাড়িঘরে মাহফিলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না। তা আমাদের সামনে বৈশা যারা, তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে। কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব একলগ হইতে পারে না, এই একটা মাহফিলের উচিলায় যেহেতু একখান হইছে, কথার আরো জোর। ঠিক নিও? আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে। আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইেন সবাই। এইমাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাই কেন? এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা না, ওই যে সাইয়ের যে কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনার এদিকে কইতে আছি। সবাই কথা কইয়েন, কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি। আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি, গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করতো, ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে। তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই। সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফল থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত, সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না, কেউ বাকি নাই, খালি তে সারা। কাড়া কাড়া হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো এ মনে নাই তার। হ্যাঁ, ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারাও আমার পুরান মানুষ। অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ, কি কয় গ্রাম মিলে ঈদগাহ? এটার কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলে, শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী, ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন, হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই কনা আমিন। আরো জুড়ে। বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান। 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি?
ফোনে 200 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিললে হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে, এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আপনার দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে জিগায়, কেউ জিগায় নিও, কথা কেন না মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লোকে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের। সুবহানাল্লাহ কয় না? কোনে 200 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এইভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় চুপড় খুল লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুললা লাগছে না, যে এটাই কপাল ভালো, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কর। আরে আপনারা আমিনের লেগে তো জুড়ে কর। তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা, আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যে এটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি গরু সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতে গেলি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়। ঠিক কিনা কম? সবসময় মন দিয়া তোমরা মতো সকল বকর সারু হয়ে চায় না, মার হাবা কয় না। ইমান আনার পরে 1 নম্বর কাজ হইল কি? আল্লাহর নবী কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? স্যার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। হ্যাঁ, এক নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছো, আহা, এক নম্বরে তুমি ঈমান এনেছো। দুই নম্বরে ইউকিমুনাস সালাত, দুই নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা, এবার বলেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার? জুড়ে কই যেন সব জায়গায় দুম ধরে থাকলে পরে ভাও করবেন। আপনি ঈমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকে আপনার নাম বাদ গেলে পরে করলে মামলা করে ওকার পারিত না। আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে তাইলে এক নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ঈমানদার, আমরা কি বেঈমান না ঈমানদার রে? তাহলে সবাই হাত তোলেন, কে কে ঈমানদার হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ঈমান আছে। আচ্ছা, এবার ঈমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ঈমানদার একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটকা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কতখানা যায় না? যায় না নাকি? এই ফিসিং দিয়ে লেখা থাকে এই পুরুষ, আবার বেডিয়েতে ফিসিং দিয়ে লেখা থাকে মহিলা, এরকম হয়েছে কোনখান? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। তাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজড়া তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কওয়ার দরকার নেই। তাইলে জাত হলো দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্তালান মহিলা চিন্তার কোনো অসুবিধা আসেনি, মহিলা চিন্তালান পুরুষ চিন্তার কোনো অসুবিধা আসেনি। তাইলে আপনি যদি মহিলা চিন্তালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিহ্নের দরকার নাই। এইটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমন লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল, পরেরটা যে কমল হইব এর দুরাহল দামটার আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল, তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধরে আপেল কোনটা চিনতে কয় না, এই যে হোমান যেটা এটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় তবু ভাই বুঝছি এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিনা কম? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নেই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই, হেডেই বেরিয়ে মহিলা। তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ।
আমি মহিলা চিনাই লইলাম। হ্যাঁ, আহা, তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। দুষ আপনারও আছে, হেতার কম, হেতার দুষ যেমন আপনার দুষ কম না। আপনি একটা আওয়াজ তো ভালো করে হলো দিতেন ফেললেন না, কি আর ও আছে হলো সবার ভালো কর। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়েটার নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাঁড়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বেরিয়ে দৌড় দিয়ালা, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লাগিয়া। আর আমার যুবক যুবক ফলাফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেরিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুটায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া মানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস পাও দিয়া, এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফলের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই মা আর জিয়ে, এই খেয়াল করে, মা আর জিয়ে মনে করে আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম, জিও সেইরকম। মায়ও প্যান্ট শার্ট কিনবে, জিও প্যান্ট শার্ট কিনবে। এটা কি ভেড়া না বেড়ি? দুজনের কোনো জু নাই। এরকম চুল সেটটা রাখছে ভেড়াইতের মতো, প্যান্ট শার্ট কিনবা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতে। বাজার করতে গেছে, দোকানদারে দেখা সেরা, ভাই সাহেব কেমন আছে? এটা কি আপনার জিয়ে ফলা? না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? না, মা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না তে না তাই। ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না ফিসে দিয়ে। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর গণ, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নাম কাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা ঝাড়া দেন, এই লাড়ার লোকে তো দেখবেন ওর দেখলাই ছুটে গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব, বেডিতে দান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার চুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটি কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা, এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই, এটি জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে চুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে ভালা করে ভিজেলেও বুচ্ছুর হইয়া ভাইয়া উঠবে। ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পরে 1 নম্বরের কাজ কি? বা কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হলো নামাজ। এবার আমি কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও। মাহফিল আইয়া যাবারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তা ঘুমেরতে উঠতে ফজরের নামাজটা পড়বাইয়া সে বইয়া দিছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাস কারা দিই। আল্লাহর নবী কয়
মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিমানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিমানা, 20টা ব্যাট, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নেই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কোন যে হুজুর এটা যে কথাটা কইলেন, এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা, ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও, কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নেই। 50টা না আরো বেশি হইল, 120টা। আচ্ছা যান, এই হালাইয়া সরাইয়া 100টাই। আচ্ছা যান, 100টাতে রাজি হইলাম, আন্দাজ মনে করেন 100। আচ্ছা, কসবা উপজেলার যদি 100 হয়, গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলেন। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন, তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইল এই জুমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জুমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া কিনতো, এখনো বিলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুমার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটা খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটকে আছে। 2-3 জন ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হলো কিটা, যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তা থাকবো না মসজিদে ঢুকে লাইব? কথা কেন কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইব। হ্যাঁ বেড়ায় ওই গৌরীপুরের বেড়ায় পুলিশ নিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। শরৎনগরের মুড়ো কিতা কর? আম্মাই পাঠাইছে একটা ফার্মের মুরগা নিতাম, কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। আব্বা ওষুধ নাই তো, ওষুধ লাগতো না, ওষুধ সারা কেনা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কোটি চৌমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো করে গিয়ে মসজিদে পড়ছে ওজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সোজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইসি না, ডাহাতে আইসি না, সিলেটতে আইসি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। অন্তত ইমানদার হিসেবে যদি পরিচয় দিতে চাও, তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সবাই কনা আমি, জোরে কনা আমি। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারা কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যায়, ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসেবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা ওইব যাচাই বাছাই পরে আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফৈজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মালাকাটা মরে যায় গেল কন জানা, চতুর্দিকে জামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেখা মানুষ মানুষের খুন করে লায়। আবার ওখান দিলে কিতা জানি বাইপার বাসেন না, বাইসাল বাতাল কিতা দিরা। এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই। তো এলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প। আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে, এবারের লোকে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইক গিয়া ফলাই বিয়া করে লাইছে। এবারে হুন্ডা সেরে আরে তার লোকে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতাম পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যদি তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্য পুত্র করে দেয়। বাপে সেইটা ফুতেরে তেজ্য করে দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও, তে এইটা করছে দেখে তেজ্য করে দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা? কম লাভটা কি হইব? কম কি লাভ হইব? আপনারা বাপ, আপনারা বাপ, আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল তিল করে বড় করছেন, তারে বিদেশ মারাইছেন, 4 ফুতেরে 4 বিড়া 4টা ঘর তুলিয়া দিয়া গেছেন, মানুষে তো আপনার জীবনটা সার্থক। আমি আপনার ফোড়া কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুলিয়া দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আসিল, রিক্সা চালাইতো, দিন আন্না দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে, 5-10 কানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে। এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছ। একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক। আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো।
বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক, আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝাই বুঝাই, এরপরে কি তাকে শুনছেননি? এরপরে আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ঈমান যারা আনছে তারা তো সার্থক। কোন ঈমানদার বুঝছনি? আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ঈমানদার যেই ঈমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি, এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি। বলেন হে আল্লাহ, আতুলেন আতুলেন আতুলেন, সবাই মিল্লা চলেন ওয়াদা করি, হে আল্লাহ, জোরে কন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কনগো, হে আল্লাহ, ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, তুমি তৌফিক দাও, আমিন। নামান হাত নামান। আমরা ওয়াদা করছি। এই কারে দেখাইয়া ওয়াদা করছে? সাক্ষী রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না, যেহেতু ওখানে ওয়াদা করে লাইছি তে ওখান থেকে নামাজি। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনে বেনামাজি নাই, এই কেউ দেখাইও না, থাকলেও কে নাই। তো যেহেতু ওয়াদা করে লাইছে তে নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাইকে হলো বেনামাজি না নামাজি? সবাই করে বেনামাজি না নামাজি? এবার নামাজিরার লেগে কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তারার লেগে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ দেওয়া না। এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালান না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজিও চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবে। যত নামাজে পড়েন, একদিনে যদি 100 রাকাতও পড়েন, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি, সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না, কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الله وبركاته. الحمد لله الحمد لله نحمده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো
যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 জুন রোজ সোমবার অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শত ব্যস্ততার মাঝে প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ
সবাই পড়েন, জুড়ে পড়েন, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক, সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হজরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব। আজকের মাহফিলের আরও বক্তা হাফিজ কারি শাহাদাত হুসেন সাইদি, হাফিজ মৌলানা শামীম উসমান সাহেব, কারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি, হাফিজ মৌলানা শরীফুল ইসলাম, যিনি আজকে এই আয়োজন করেছেন। সুদূর পরবাসে যিনি বাস করেন, যিনি দেশে এসেছেন, আমাকে আনার জন্য স্থির হয়ে আছেন, গ্রিস প্রবাসী জনাব দেওয়ান মোহাম্মদ জায়নাল আবিদিন। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসে যান, এই যে মুরব্বী, আপনি বসেন, বসেন। আপনি যার যার সুবিধা মতো এসে বসবে, আপনি দয়া করে একটু বসে পড়ুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে কেউ হাঁটাহাঁটি করেন না, একটু একটু পেছনে আসে। জি বসেন। যেহেতু প্রচন্ড গরম, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। সবাই বলছেন? সবাই বললে তারও আওয়াজ হওয়ার কথা। সবাই পড়েন আমিন।